নোয়াখালীতে মাদক সন্ত্রাস, ইফটিজিং ও কিশোর গ্যাংয়ের উৎপাত বন্ধের দাবিতে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, ব্যবসায়ী, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষের অংশগ্রহণে এক মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বাদেরহাট বাজারের 1 কিলোমিটারের সড়ক জুড়ে এই মানববন্ধন সমাবেশ অনুষ্ঠিত হয়। ঘণ্টাব্যাপী মানববন্ধনে সড়কের দুই পাশে ব্যানার, প্লেকার্ড নিয়ে বাদেরহাট আব্দুল মালিক উকিল ডিগ্রি কলেজ, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে, গোরাপুর ইসলামী ফাজিল ডিগ্রি মাদ্রাসা, বাদেরহাট সরকারি প্রাথমিক বিদ্যালয়, বাদেরহাট জিনিয়াস একাডেমি ও মানিক কিন্ডারগার্টেন সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েক হাজার ছাত্রছাত্রী, শিক্ষক, অভিভাবক, বাজার ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণী পেশার মানুষ ও সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্যবৃন্দ অংশগ্রহণ করেন। এ সময় বাদেরহাট বিদ্যুৎসহী সংঘের সভাপতি অজিউল্লাহ ভূঁইয়ার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন বাদেরহাট আব্দুল মালেক উকিল ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ বাবুর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী, নোয়ান্নই ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ মোজাম্মেল হোসেন, গোরাপুর ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা নূর হাসান, কলেজের ম্যানেজিং কমিটির বিদ্যুৎসহী সদস্য আসাদুজ্জামান গেদু, বাদেরহাট বাজার ব্যবসায়ী আবু জাকের সহ আরো অনেকে। মানববন্ধন সমাবেশে বক্তারা বলেন, বাদেরহাট এলাকায় সম্প্রতি সময়ে মাদক ব্যবসায়ী, মাদক সেবী, কিশোর গ্যাং এবং ইফটিজিংকারীদের উৎপাত বেড়ে গেছে। মাদক সন্ত্রাস ও ইফটিজিংকারীদের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তোলার পাশাপাশি এসব অপরাধের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছে তারা। পকেটের কারণে আমরা স্কুলে আসার পথে বিভিন্ন রকম উত্তপ্ত করে এবং ইফটিজিং করে, তাই আমাদের স্কুলে পড়াশোনা করতে পারি না এবং আমাদের ফ্যামিলিতে অনেক সমস্যা হয়। স্কুলের টিচাররা আমাদেরকে বিভিন্ন রকমের মানা করে দেয় যেন এদের পাত্তা না দেয়। তারপর এসব নিয়ে প্রতিবাদ করতে গেলে বিভিন্ন রকম পকেটে ছেলেরা মারামারি এবং কাটাকাটি করে এবং মেয়েদেরকে অনেক রকমের উত্তপ্ত করে, তার ডিস্টার্ব করে। তোমরা কি চাও? আমরা চাই এটা প্রতিরোধ করার জন্য, তাই আমাদের এখানে মানববন্ধনে একটা আয়োজন করা হয়েছে। সব স্কুলের মাদ্রাসার স্টুডেন্টরা সব মিলে আমরা এটা প্রতিরোধ করতে চাই। বাজার দূর থেকে বাজে বাজে কথাবার্তা বলে, আসে যাওয়ার সময় ঘিরে ধরার চেষ্টা করে, অস্বাভাবিক কথাগুলো বলার চেষ্টা করে, হেনস্থা করে আমাদেরকে। গত 23 সালের 29 তারিখে একটি কিশোর গ্যাংয়ের তাদের আধিপত্যকে বিস্তার করে একটি হত্যাযজ্ঞ গঠিত হয়। তখন আমরা প্রশাসনকে বিভিন্নভাবে জানাইছি, কিন্তু কিছুদিন তাদের এই দূরত্ববদ্ধ ছিল। ইদানিং আবার তারা সংগঠিত হয়ে বিভিন্ন মেয়েদেরকে বিভিন্ন রুমে বিভিন্ন জায়গায় ধরে নিয়ে ইফটিজিং করে এবং তাদের মোবাইল নিয়ে যায়, তাদের থেকে টাকা পয়সা আদায় করে। এটা আমাদের দোকানের পাশে, আমাদের বাজারের উপরে অস্ত্র নিয়ে যারা আসবে, আমরা যদি 10 দোকান থেকে 10 জন লাঠিটা নিয়ে বের হই, তারপরেও কিন্তু কোনো গন্ডগোল হয় না, কিন্তু আমরা তখন দর্শক হয়ে যাই। আমরা দর্শক থাকতে চাই না, অন্যায়ের প্রতিবাদ করব। এই প্রতিষ্ঠানগুলোকে আমরা সুন্দর রাখবো, নিরাপদ রাখবো। বিশেষ করে আমি শিক্ষা প্রতিষ্ঠান প্রধানদেরকে অনুরোধ করব, বিনীত অনুরোধ করব, আপনারা এই বিষয়ে খোঁজখবর রাখবেন। আমরা এলাকাবাসী আপনাদেরকে সহযোগিতা করব সর্বস্তরে। আজকে আমরা আমাদের অত্র এলাকার সকল শিক্ষা প্রতিষ্ঠান আমরা একত্রিত হয়েছি এবং আমরা আজকে মানববন্ধন করেছি, আজকে আমরা বিক্ষোভ করেছি। আমরা দলমত নির্বিশেষে এই ইফতেজার, এই বখাটে এবং এই মাদকাসক্তের বিরুদ্ধে আমরা কিশোর গ্যাং, আমরা এদের বিরুদ্ধে আগামীতে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব। এই যে কিশোর গ্যাংয়ের যে উৎপাত মাদকের সরাসরি ইফটিজিংয়ের চলছে, দূরত্ব চলছে, এগুলার রহিত করার জন্য আমি প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করি এবং সবার সহযোগিতা কামনা করি। ডেস্ক রিপোর্ট, নোয়াখালী এক্সপ্রেস টিভি।